বন্ধুরা, ভাবুন তো, এক ধনী মা দামি গাড়িতে অফিসে যাচ্ছেন আর হঠাৎ ট্রাফিক সিগন্যালে তার হারিয়ে যাওয়া ছেলেকে ভিক্ষা করতে দেখলেন। হ্যাঁ, তারই সন্তান, যে বহু বছর আগে হারিয়ে গিয়েছিল। কিন্তু এত ধনী মায়ের ছেলে কেন রাস্তায় ভিক্ষা করছে? আর এরপর যা ঘটল তা আপনার চোখে জল আনবে। আসমা নামের এক মহিলা প্রতিদিন তার স্বামী আব্দুল্লাহর সাথে অফিসে যেতেন। রাস্তার সিগন্যালে গাড়ি থামলেই কিছু শিশু ভিক্ষা করতে বা টুকটাকি জিনিস বিক্রি করতে ছুটে আসত। তাদের মধ্যে হাসান নামের এক নিষ্পাপ চেহারার ছেলে ছিল। সে কখনো বেলুন, কখনো ফুল বিক্রি করত। ছেলেটির মিষ্টি ব্যবহারে আসমা মুগ্ধ হন। ধীরে ধীরে তাদের মধ্যে একটি মায়ার সম্পর্ক গড়ে ওঠে। আসমা প্রায়ই তার কাছ থেকে কিছু না কিছু কিনতেন আর লুকিয়ে অতিরিক্ত টাকা দিতেন। কিন্তু একদিন সিগন্যালে হাসানকে দেখতে না পেয়ে আসমা চিন্তিত হয়ে পড়েন। অন্য শিশুদের কাছে তিনি জানতে পারেন হাসানের একটি মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। শুনেই আসমার বুক কেঁপে ওঠে। তিনি স্বামীকে নামিয়ে দিতে বলেন এবং শিশুদের সাথে হাসানের বস্তির বাড়ির দিকে রওনা হন। সেখানে পৌঁছে এক বৃদ্ধাকে দেখে আসমা চমকে ওঠেন, কারণ তিনি তাকে চিনতেন। বৃদ্ধাও আসমাকে চিনে ফেলেন এবং কান্নায় ভেঙে পড়ে বলেন, আমি তোমার ছেলেকে বাঁচাতে পারিনি। এই কথা শুনে আসমার পায়ের তলার মাটি সরে যায়। তিনি চিৎকার করে ওঠেন, কি ও কি আমার ছেলে হাসান ছিল? বৃদ্ধা হ্যাঁ বলতেই আসমা কান্নায় ভেঙে পড়েন। তিনি ভাবতেও পারেননি ৮ বছর পর নিজের সন্তানের সাথে তার এভাবে দেখা হবে, যাকে তিনি চিনতেও পারেননি। বন্ধুরা, আসলে কি ঘটেছিল? বহু বছর আগে আসমা ভালোবেসে ইউসুফ নামের এক যুবককে বিয়ে করেন। কিন্তু ইউসুফ অপরাধ জগতের মানুষ ছিল এবং শত্রুদের হাতে খুন হয়। তখন তাদের একমাত্র সন্তান হাসানের বয়স ছিল মাত্র ১.৫ বছর। আসমার পরিবার তাকে দ্বিতীয় বিয়ের জন্য চাপ দেয়, কিন্তু শর্ত ছিল সন্তানকে ত্যাগ করতে হবে। অনেক যন্ত্রণার পর সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আসমা তাকে তার দাদি দাদার কাছে রেখে আসেন এবং আব্দুল্লাহকে বিয়ে করেন। কিন্তু তার অতীত জীবনের কথা আব্দুল্লাহর কাছে গোপন রাখা হয়েছিল। এদিকে হাসানের দাদাও মারা গেলে তার দাদি তাকে নিয়ে অনেক কষ্টে দিন কাটাতে থাকেন। একসময় তারা দিল্লিতে চলে আসেন এবং পেটের দায়ে হাসান রাস্তায় বেলুন বিক্রি করতে শুরু করে। আর এভাবেই নিজের অজান্তে সে তার মা আসমার দেখা পায়। হাসপাতালের বিছানায় যখন হাসানের জ্ঞান ফেরে, সে আসমাকে দেখে আন্টি বলে ডেকে ওঠে। আসমা চোখের জলে বলেন, বাবা, আমি আন্টি নই, আমি তোমার মা। এদিকে আসমার স্বামী আব্দুল্লাহ পুরো ঘটনা জানতে পেরে প্রচণ্ড রেগে যান। তিনি প্রতারণার অভিযোগে সম্পর্ক শেষ করে দেওয়ার কথা বলে চলে যান। আসমা তার সন্তানকে ফিরে পাওয়ার আনন্দে সব মেনে নেন। কিন্তু কিছুদিন পর আব্দুল্লাহ তার পরিবারকে নিয়ে হাসানের কাছে ফিরে আসেন। আসমার কষ্ট এবং মাতৃত্বের ভালোবাসা দেখে তাদের মন গলে যায়। আব্দুল্লাহ তার ভুল বুঝতে পারেন এবং আসমাকে বলেন, চলো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তারা শুধু আসমাকেই নয়, তার ছেলে হাসান ও তার দাদিকেও নিজেদের বাড়িতে নিয়ে আসেন। বন্ধুরা, আজ সেই ঘটনার ৬ বছর কেটে গেছে। আসমা ও আব্দুল্লাহর আরও 2টি সন্তান হয়েছে। হাসান তার নতুন ভাই বোন ও মা বাবাকে নিয়ে খুব সুখে আছে। এই গল্প আমাদের শেখায়, কোনো কিছুই একটি শিশুকে তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করতে পারে না। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ।